মানুষ একটু না, মানুষ আসলে যথেষ্ট সাফার করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। আমাদের বক্তব্যটা খুব সিম্পল, মানুষের সাফারিং ইজ ট্রু, কিন্তু এটার জন্য আমাদেরকে ব্লেম করাটা সঠিক না। বিরোধী দল দায় চাপিয়ে দেবেন, দিয়ে তারা করবেন। তবে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় পৌঁছেছে বলে আমরা বিশ্বাস করি, একটা জ্ঞানভিত্তিক সমাজের দিকে, যেখানে অহেতুক যদি কাউকে দায় দেওয়া হয় সেটা মানুষ শুনবে বলে মনে হয় না। খুব ফাস্ট বলি, এটা নিয়ে আমি আমার গত সপ্তাহের ব্রিফিংয়ে যথেষ্ট বিস্তারিত কথা বলেছিলাম জ্বালানি নিয়ে। আপনারা খুব ভালোভাবেই জানেন যে জ্বালানির যে সংকটটা আমরা এখন ফেস করছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা এবং একটা অ্যাক্সিডেন্ট। সো অ্যাক্সিডেন্টটা যদি ঠিক হয়ে যায়, এটা ঠিক হওয়ার প্রায় শেষ, এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেল যেটা হয় যে আমাদের ডিমান্ড যে গ্যাসের আছে, এই দুটো প্ল্যান্ট কাজ করলেও আমাদের সাপ্লাই তাও প্রায় 100 কোটি ঘনফুট কম থাকে। এটা তো আসলে ওভার দ্য ইয়ার্স হয়েছে। এটার জন্য আমরা খুব দ্রুত শর্ট, মিড এবং লং টার্ম স্টেপস নিয়েছি। আপনারা জানেন খুব দ্রুত করার জন্য কি হচ্ছে, যেহেতু এই গ্যাসিফিকেশন প্ল্যান্টে দুর্ঘটনা হয়েছে, একটার অর্ডার দেওয়া হয়েছে একটা ব্যাকআপের জন্য, আরও দুটো আরেকটু পরে আসবে। সো আমরা ওটা করছি, এগুলো খুব দ্রুত যেগুলো করা যায়, তাও একটু সময় লেগে যাবে। সোলারে কনভার্সনের চেষ্টা আছে, ভোলার যে গ্যাস আছে সেটাকে মেইনল্যান্ডে নিয়ে আসার জন্য কি কি করা যায় সেটার চেষ্টা আছে, এলএনজি কেনার চেষ্টা আছে। মিড টার্মে আমাদের ওইটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটার প্রবলেম হচ্ছে এটা টাইম কনজিউমিং। আমরা স্থলভাগে গ্যাস খোঁজা শুরু করেছি। আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের সব স্থলভাগে 40 থেকে 50 ট্রিলিয়ন কিউবিক ফিট টিসিএফ বলে গ্যাস আছে। মোটামুটি একটা ধারণা, মানে এমনি ধারণা না, সার্ভের ভিত্তিতে ধারণা। আর আমাদের এই মুহূর্তে বছরে 1.3 to 1.4 টিসিএফ গ্যাস আমাদের লাগে। তাহলে আপনি চিন্তা করেন এখনো কত গ্যাস আমাদের স্থলভাগেই আছে। এগুলো করা হয় না, এগুলো প্ল্যান ছিল, এগুলো করব না। আর এলএনজি ইম্পোর্ট এবং গ্যাসিফিকেশনের জন্য কতগুলো কোম্পানিকে আমি প্রোভাইড করব, যেমন একসময় বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছিল। তো এই কাজগুলো শুরু হয়েছে, অলরেডি দুটো রিগ নতুন করে কেনা হবে এবং এক্সিস্টিং রিগগুলো যাতে অ্যাক্টিভ থাকে সেই চেষ্টা হচ্ছে। কয়লা নিয়ে খুব দ্রুত স্টেপ নিতে যাচ্ছি আমরা, কিন্তু করলেও না আসলে একটা সময় লাগবে। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একদম মোটামুটি একটা টাইম লাইন দিয়ে দিয়েছেন, অন্তত 2 বছর লাগবে আমরা এই জ্বালানির ব্যাপারে কিছুটা ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে। সো আমাদের এই এটা অন্যের পাপের ফল, যেমন যে হামের ক্ষেত্রে হলো না, যে হামের টিকা দেয়া হয়নি বলে আমাদের সময়ে এসে এটা ঘটেছে। দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বলা হয়, কিন্তু 2001 সালের আসলে 2000 সালের আমল নামায় এসে ঘাড়ে পড়েছিল। তো দেখতে মনে হয়েছে এটা বিএনপি না, বরং বিএনপির সময়ে প্রতিবার পয়েন্ট বেড়েছিল। তো একইভাবে আমরা দীর্ঘমেয়াদী একটা সংকটের ফল আমাদের উপরে এসে পড়েছে এবং এটার খুব র্যাডিক্যাল ইমপ্রুভমেন্ট সহজ না। এলএনজির বাজার খুবই আনসার্টেন হয়েছে, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধটা ইভেন ফুল ফ্লেজেড একটা যুদ্ধে পরিণত হতে পারে ইন গিভেন ডেইজ। আমরা হরমুজের কথা জানি, এর আগে আপনাদের মনে আছে নিশ্চয় যে হুতিদের সাথে ক্রাইসিসের সময় বাব-আল মানদেব যে স্ট্রেইট আছে সেটাও সংকট হয়েছে, ওখানে প্রচুর জ্বালানি পরিবাহিত হয়। তো সব যদি একসাথে ঝামেলায় পড়ে, ক্রাইসিস আছে। এবং আমরা সরকারের পক্ষ থেকে, আমি আমার আগের ব্রিফিংয়েও বলেছি, অনিশ্চয়তা আছে, সংকটের সম্ভাবনা আছে। এবং দেখবেন আমরা রাতারাতি সব করে ফেলবো সেটা বলছিও না। 2 বছর একটা সময় যদি নেই, এর মধ্যেও মানুষের জীবন যাতে সহনশীল রাখা যায়, যেটা খুব ফাস্ট করা যায় সেটা হচ্ছে সোলার প্রচুর করা যায়। আপনারা দেখেছেন এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে সরকারি প্রতিটি স্থাপনায় সোলার স্থাপন করা হবে। একই সাথে আমরা এনকারেজ করছি যাতে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও সোলারের ব্যাপারে তাদের কাজ করতে শুরু করেন। সো এগুলো করে আমরা মোটামুটি একটা ভালো অবস্থা আশা করি থাকতে পারবো। একটা কথা বলে শেষ করি, হাসিনা জ্বালানি খাত নিয়ে যা তা করতে পেরেছে, এই সরকার করতে পারবে না। আমরা প্রায় ডেমোক্রেসির কথা বলতাম, যে আমরা টক শোতে প্রিন্স ভাইয়ের কথা আবার আসলো যে কেন আমরা আসলে বারবার ডেমোক্রেসি করি। ধরে নেন আমাদের এত সদিচ্ছা নেই, আমি এটা ধরে নেন বলছি, কিন্তু ভুল ফটো কাট করে ফেলে দেখি যে আমি বলছি যে এটা ধরে নেন আমাদের সদিচ্ছা নেই, লিখবেন আমাদের সদিচ্ছা নেই জাহিদুর রহমান, না, এটা ভুল হচ্ছে। ধরে নেন সদিচ্ছা নেই, কিন্তু একটা ডেমোক্রেটিক সরকারের যেটা হয়, ইউ হ্যাভ টু ফেস পিপল আফটার 5 ইয়ার্স। শুধু 5 বছর পরই এই যে আমরা বলছি আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো আছে সামনে, এই যে মানুষ অশান্তিতে আছে, এটার ফল কি পড়বে না? সুতরাং একটা ডেমোক্রেটিক সরকার চাইলেও আসলে জনগণের ইচ্ছার বাইরে যেতে পারে না। জনগণের অসুবিধাকে তাকে কগনিজেন্সে নিতে হয়। অন্যের পাপের জন্য মানুষের কষ্ট হচ্ছে, সেটার দায় না নিয়ে অন্তত কষ্টটাকে স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রী সরি বলছেন, নিজে বলছেন।
সেজন্যই বলছি আমরা জনগণের স্বার্থে যে কোনো রকম পদক্ষেপ নেব জনগণের জীবন সহজ রাখার জন্য, সহজ করার জন্য। ধন্যবাদ। এই ইস্যুটাকে কেন্দ্র করে বিরোধী দল আসলে আমার আন্দোলনে আছে, এটি সরকার কিভাবে নিচ্ছে? আমরা ভালোভাবে নিচ্ছি। বিরোধী দল নামই হচ্ছে বিরোধী দল, ওনারা বিরোধী দল, বিরোধিতা করবেন। তবে আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যেও, প্রত্যেকটা দলের একটা ক্রেডিবিলিটির প্রয়োজন আছে। আমি এটা তাদের ব্যাপারে, তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা যদি অপ্রয়োজনে অযৌক্তিকভাবে মানুষকে মানে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, কারণ প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয় সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। এবং আমরা আমাদের জায়গা থেকে যেহেতু বোঝাচ্ছি এবং চারপাশে প্রচুর ইনফরমেশন আছে, আপনি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট যত এনার্জি এক্সপার্ট আছেন যারা কোনো দল করেন না, আপনি তাদের যে কারো বক্তব্য খুঁজে দেখবেন। আমি নিজে দেখেছি আগ্রহ করে, কেউ সরকারকে ব্লেম করছে না, তারা ওই আগের সংকটের কথা বলছে। সুতরাং বিরোধী দল তাদের কাজ করুন। আর আমি রাজপথের চাইতে যে 27 তারিখ পার্লামেন্ট শুরু হচ্ছে, সবচেয়ে ভালো জায়গা আছে, তারা পার্লামেন্টে যাক এবং যুক্তি দিয়ে দেখাক কোথায় কোথায় সরকারের দোষ আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে আপনারা ক্রেডিবল সাজেশন দেন আমাদেরকে। পার্লামেন্ট তো চেয়েছি বা গণতন্ত্র চেয়েছি সেই জন্য, রাস্তায় নামার জন্য তো না। আমরা হাসিনার সময় প্রতি ক্ষেত্রে রাস্তায় নেমেছি, কারণ হাসিনাকে আমরা স্বীকার করতাম না, ওকে আমি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইনি। সো যাই হোক, পেঁয়াজের দাম 300 হলে আমি বলেছি তুমি পদত্যাগ করো, কারণ আমি তোমাকে ভোট দিইনি। কিন্তু এখন তো পার্লামেন্ট আছে, আপনি যান, আপনি কথা বলেন, টকশোগুলো আছে, সব জায়গায় কথা বলা যায়। কোনো একটা সময় যদি দেখা যায় আর কিছুই হচ্ছে না, রাস্তায় নামারও অধিকার আছে। কিন্তু এইটুকু বলে শেষ করি, জনগণ নিশ্চয়ই দেখছেন কারা ইললজিকলি রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে। ধন্যবাদ।